তো দেখুন বন্ধুরা, আপনার ভোটার কার্ডের সাথে কি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে? যদি না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 যে কারেকশনের ফর্ম, সেগুলো যদি আপনারা ফিল আপ করতে চান, সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মোবাইল নাম্বারটা সেটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা প্রয়োজন পড়বে। এবং তার সাথে সাথে এখন যে এসআইআর এর আবহ চলছে, যেখানে আপনি হিয়ারিং করে এসছেন, আপনি যদি চেক করতে যান যে আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কিনা, অথবা আপনার দেখা যাচ্ছে যে হিয়ারিং এর নোটিশ আপনার নামে আসবে কিনা, এই সমস্ত কিছু যাই আপনি চেক করতে চান না কেন, সেখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা প্রয়োজনীয়। তাহলে কিন্তু আপনি খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার সমস্ত কাজগুলো ঘরে বসেই করে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন, অথবা আপনি আপনার এপিকটাও কিন্তু যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখে নেব যে আপনারা কিভাবে খুব সহজে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমেই কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা ভোটার কার্ডের সঙ্গে এপিক নাম্বারের সঙ্গে আপনি লিঙ্ক করে নিতে পারবেন। অফিসিয়ালি যে সিস্টেম আছে সেটা কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ খুব সহজ সরল ভাষায় দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করব আপনারা সকলে আমার সঙ্গে ভিডিও শেষ অবধি থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে বা প্রোফাইলটিকে আপনারা ফলো করে দেবেন। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই যে আপনারা যারা যারা হিয়ারিং করে আসছেন, হিয়ারিং করার পরে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সঠিক জায়গায় আপলোড হয়েছে কিনা সেটা আপনি চেক করবেন কি করে। সেখানেই আমি কিন্তু চেক করার সময় আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কি আপনাদের লিঙ্ক করা আছে, নাকি আপনারা কি এটা কি করে করতে হয় সেটা দেখতে চান কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে অনেক কমেন্ট এসছে, অনেকেই কিন্তু বলেছেন যে আপনারা কিন্তু যে এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা কি করে লিঙ্ক করবে সেই সম্পর্কিত একটা ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের খুব ধীরে সুস্থে স্বল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেবো, যেটা কিন্তু আমি কিন্তু একটি পিসিতে বা কম্পিউটারে এটা কিন্তু করে দেখিয়ে দেবো। কিন্তু আপনারা কিন্তু খুব সহজে সেই একই পদ্ধতিতে ঘরে বসে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে কথা না বাড়িয়ে দেখে নিই কী করে মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাবে। তো দেখুন বন্ধু, এর জন্য কিন্তু আপনাকে সোজা চলে যেতে হবে আপনার ফোনে গুগল ক্রোমে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ভোটার্স। এই ভোটার্স টাইপ করার পরে একদম উপরে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনারা একটু ওয়েট করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট ডকুমেন্টস বলে একটা গ্রিন কালারের লেখা আছে এগেনস্ট নোটিশ ইস্যু, এর উপরে কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে যেখানে আপনাকে লগ ইন করতে বলবে মোবাইল নাম্বার দিয়ে। আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাপচা, ওই ক্যাপচাটাও কিন্তু নিয়ে আপনাকে এই ডান দিকে বসিয়ে দিতে হবে। বসার পরে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশন আসবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কাছে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা বসিয়ে কিন্তু নিচে আপনাকে আরেকটা অপশন আপনারা দেখতে পাবেন ভেরিফাই ওটিপি, তার উপরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখানটা আপনার ইন্টারফেসটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে সব অপশনগুলো আছে, আর ডান দিকে কিন্তু এখানে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন এন্টার ইউর। তো এইখানে কিন্তু আপনি আপনার এপিক নাম্বারটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে দেখুন এরকম একটা রেড লাইন এখানে লেখা আসছে দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্ক উইথ এনি মোবাইল নাম্বার। তার মানে আপনাকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। ডান দিকে ক্লিক হেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পপ আপ আসবে যেখানে লেখা আছে সেলফ আর আদার নাম্বার। আপনি যেহেতু নিজেরটা করাতে চান তাহলে সেলফের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখানে এপিক নাম্বারটা আবার চাইবে। তো আপনার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আমি আমারটা বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে সাবমিট করে দিতে হবে দ্বিতীয়বার। করার পরে কিন্তু এরকম একটা পপ আপ আসবে, এখানে আপনি আপনার নাম সমস্ত কিছু দেখতে পাবেন, ডিটেলস, সব ডিটেলসগুলো দেখে কিন্তু আপনার এখানে ওকে করে দিতে হবে। এই যে সমস্ত ডিটেলসগুলো দেখে এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে দেখুন এখানে কি লেখা আসছে, ওকে করে দিলেন। ওকে করার পরে এখানে কিন্তু আসছে আপনি কি করাবেন সেটা লিখতে হবে। এখানে আমি কিন্তু 2 নম্বরে কারেকশানটা করাবো, তো আমি 2 নম্বরটা সিলেক্ট করে নেবো, যেখানে কিন্তু কারেকশান বলে আপনারা দেখতে পাবেন। কারেকশান লেখার পরেই কিন্তু এই কারেকশানের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনারা নিচে যে কারেকশান অফ এন্ট্রিস এখানে ক্লিক করার পরে ওকে করে দেবে। করার পরে দেখুন এরকম একটা পপ আপ কিন্তু আপনাদের সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের সমস্ত রকম আপনাদের নাম দিয়ে শুরু করে সমস্ত ডিটেলস আছে সেগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। এখানে কিন্তু
কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, সমস্ত ডিটেলস আপনাদের এখানে দেওয়া থাকবে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বার উপর ঘরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন নিচে লেখা আছে মোবাইল নাম্বার, আপনার একটা ভ্যালিড নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনি যদি এখানে চান এখানে এডিটও করতে পারেন, নাহলে আপনাকে নেক্সট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াসের পাশে নেক্সট, এই নেক্সটের উপরে আপনারা ক্লিক করে নেক্সট করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে প্লেসটা দিতে হবে, মানে আপনি কোথা থেকে এই ফর্মটা ফিল আপ করেছেন আপনার জায়গার নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এই যে জায়গার নামটা আপনি এখানে বসিয়ে দিয়ে আবার কিন্তু এখানে নেক্সট করে দেবেন। এই যে জায়গার নামটা আপনি এখানে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি আবার নেক্সট করে দেবেন। দেওয়ার পরে আবার একটা ক্যাপচা আসবে, এই যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে পারফেক্টলি। ক্যাপচাটাকে বসিয়ে দেওয়ার পরে আপনারা ধীরে ধীরে ক্যাপচাটাকে এখানে বসিয়ে দেবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ড ওটিপি দেখতে পাচ্ছেন, এই সেন্ড ওটিপির উপরে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এই সেন্ড ওটিপির উপরে আপনারা ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপির উপরে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন, একটা ওটিপি আপনাদের কাছে আসবে। ওটিপিটা আসলে ওটিপিটা ফিল আপ করবেন। ওটিপিটা ফিল আপ করার পরে কিন্তু এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ফর্ম চলে আসবে, যেই ফর্মটার মধ্যে কিন্তু আপনি যেইগুলো ফিল আপ করেছেন বা আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আপনি চাইলে কিন্তু এইখান থেকে আপনার যদি কোনো কিছু কারেকশন করা থাকে সেটা আপনি এডিটও করতে পারবেন। দেখুন লেখা আছে কিপ এডিটিং, নাহলে কিন্তু আপনার ডান দিকে লেখা আছে ই সাইন অ্যান্ড সাবমিট, এর উপরে ক্লিক করে দেবেন। ই সাইন অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার আপনার কাছে ইয়েস বলে একটা অপশন আসবে, এই ইয়েসটাকে ইয়েস করে দিতে হবে আপনাদের। করার পরে এটা আপনাদের সোজা নিয়ে যাবে কোথায়, এটা কিন্তু আপনাদের নিয়ে যাবে যে আপনাদের যে ভেরিফাই করার জন্য, ঠিক আছে, আধার নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য। তো এইখানে কিন্তু আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক করা লাগবে। তো এইখানে আপনি আপনার যে উপরে লেখা আছে দেখেন এন্টার ইওর আধার নাম্বার, এইখানে কিন্তু আপনার আধার নাম্বারটাকে বসিয়ে নিচে গেট ওটিপি যে অপশানটা আছে ওইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার যে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু একটি ওটিপি চলে আসবে। তো আমি এখানে আমার আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। তো দেখুন আধার নাম্বারটা বসানোর পরে কিন্তু এখানে গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার কাছে একটি ওটিপি চলে যাবে। দেখুন আমি গেট ওটিপি করে দিয়েছি। এখন আমার কাছে যে অপশানটা আসবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, প্লিজ ডু নট ক্লোজ দ্য ট্যাব, ক্লিক অন দ্য ব্যাক। এখানে কিন্তু ওপেন বন্ধ করতে বারণ করছে। এখানে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে কিন্তু আধার নাম্বার ডাজ নট হ্যাভ মোবাইল নাম্বার। তো বন্ধু আমি যে আধার নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা নেই, যার জন্য কিন্তু আমারটা পুরো সাকসেস হলো না। তো আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাদের যে নাম্বারটা কিন্তু আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে এমন মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে এমন আধার নাম্বারই আপনারা দেবেন। এই আধার নাম্বারটা এখানে ভেরিফাই করার পরে কিন্তু আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে। তো দেখুন আপনারা যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাবেন সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাদিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন আসছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনারা যে আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা সেখানে পুট করলেই কিন্তু এন্টার মারলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনার ভোটার নাম্বারটা, আপনার যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।